আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় খামারি ভাই বোনেরা। এটা আপনার আমরা যে শিহাব ভাইয়ের ফার্মে আসছি ভিডিও করার জন্য। আমাদের প্রযুক্তি ফার্মেন্টেড প্রযুক্তি দিয়ে যে উনি যে খাবারটা খাওয়ায়, ওনার সেট হয়েছে দুইটা। একটা পাশে এটা মুরগি মোটামুটি 2 কেজি 400 গ্রাম যারা আপনারা দেখছেন, আর এইটা ওনার 5 দিন পরে তোলা। তো ওইটার বয়স 30 দিন, এইটার বয়স হয়েছে 25 দিন। তা 25 দিনে ওনার মুরগি কতটুকু ওজন আছে এটা আমরা দেখব। আমরা বিগত দিনে এসে ভিডিও করে গেছি, ওনার ফার্মে এসে ভিডিওটা করে গেছি। তো তখন আমরা গ্রিল কিছু বিক্রি করছে, আর এখন আমরা দেখব যে ওনার এই ফার্মে কতটুকু ওজন আছে। 25 দিন বয়স নাকি ভাই? জি, আজকে তো এই মুরগির বয়স কতদিন? আজকে 4 তারিখ বিকালে উঠাইছি। আজকে তো 30 তারিখ। 30 তারিখ চলে, এখানে 25 দিন হয় শেষ। হ্যাঁ, 25 দিন শেষ, আজকে 26 দিনে পড়ছে। 26 দিনে পড়ছে। আচ্ছা, যাই হোক, এখন 25 দিন শেষে আজকে সকালবেলা আমরা আবার পুনরায় আবার আসলাম। করে ঠান্ডা আছে, টাইলোডক্সি দেওয়া লাগবে, রেনাস্পিরিন দেওয়া লাগবে। আর মুরগির এখানে কত স্কোয়ারে কতগুলো? এইটা বেশি উঠে আইছি, 800 স্কয়ার তো ছিল, এই জন্য 800 দিয়ে দিছি। এই তো ভুল করছেন তো এই জায়গায়। এখন মুরগি আছে কতগুলো? এখন এখানে বেশি 180 পিস বিক্রি করছি আর কি। তো মুরগি আপনি ওই দেহে যেগুলো ঠান্ডা আছে এগুলো ছেড়ে দিয়ে, কালকে একবারই দিয়ে দেবো আর কি। ছেড়ে দিয়ে নাহলে মুরগির যে ঠান্ডা আছে, এই মুরগি বেশি ওঠানোর কারণে লিটার বেচতে আছে বেশি। যাই হোক, 25 দিন শেষে এটা জুস চলে। জি, এটা জুস চলতেছে। ও আচ্ছা, জুস চলে। দেখ সুপ্রিয় দর্শক, এই যে আমরা একটু সরাসরি আপনাদের দেখাই। এখানে জুস চলতেছে ফার্মেন্টেড জুস, আর ফিডের সাথে কি চলে? সেফগার্ড আর বায়োটিক মিক্সার করে ফিডের সাথে কর। আচ্ছা, ফিডের সাথে একটু গ্রামটার কতটুক মানে দেন? ফিডের সাথে 140 না 150 গ্রাম দেয় সেফগার্ড। বায়োটিক 400 গ্রাম। 400 গ্রাম, টোটাল 550 গ্রাম। টোটাল 550 গ্রাম। 550 গ্রাম করে প্রতি পার বস্তায়। আচ্ছা, যতবার মুরগির আজকে কত বয়স? 25 দিন শেষ নাকি? আচ্ছা, আমাদের এখানে মুরগির পালাটা একটু দেখা যায় কতটুকু আছে? দেখা যাবে? দেন দেখি। ওদিনকার তো আমরা সে গ্রিল বিক্রি করার জন্য আসলাম। আপনি ওইটা সামনেতে ধরেন। একটু 5টা ছোট একটা দিচ্ছেন আর মাঝারে একটা। ওকে, 5টা কত আছে? 10 কেজি কত? আচ্ছা, 10 কেজি 100 হইলে মোটামুটি আপনার 2 কেজি 50 গ্রাম আছে। আচ্ছা, 25 দিন 26 দিনে এটাও ওই 25 দিন শেষে 26 দিনে পড়ছে। এটা তো আবার শুরু থেকে মানে চালাইতে পারেন না। এটা মানে চালাইছে যে আপনার চালাইছেন, তাও ওরকম পাবেন না, ওই একটু মানে সামান্য কিছু দিয়ে ওইটাই চালাইছেন, পাশাপাশি এটাও চালাইছেন। ওটা থেকে 10 কেজি খাবার একবেলা দিছি আর কি। আচ্ছা, যাক, এটা পরিপূর্ণভাবে চালাইতে পারেন না। যদি চালাইতে পারতেন তাহলে হয়তো আরো রেজাল্ট ভালো আসতো। এখন এখানে আমরা ছোট মুরগিও দিছি, দেখি আপনি একটু খেয়াল করে দেখেন। এখানে ছোট মুরগিটা কই দেই, ছোট একটা মুরগি দিছি। সবই মুরগি কিন্তু সবই মুরগি, মোরগ নাই কিন্তু। এই মুরগি কিন্তু মোরগ দেওয়া হয় না। 10 কেজি 150 গ্রাম আছে। তো আমাদের এইখানেও ফার্মেন্টেড চলতেছে নাকি? আচ্ছা, আমার এই মেডিসিনে আপনার মুরগির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, মুরগি কোনো ক্ষয়ক্ষতি নেই, তবে মুরগি খাবার খেলে ভালো থাকে, কিন্তু আমার মানে পলিথিন ব্যবস্থাপনার কারণে আমার একটু সমস্যার কারণে আমার একটু সমস্যা হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা তো আমি বলে দিলাম। মুরগি উঠেছেন বেশি, পলিথিনের কারণে সমস্যা গ্যাস হয়ে গেছে, যার কারণে। এখানে যদি আপনার কাপড় দেয়া থাকতো, মুরগি কম উঠাইতেন, তাহলে এই ওজনটা থাকতো 21 দিনে। 21 দিনে এই ওজনটা আপনি পাইতেন নাকি? দেখেন, আপনার মুরগিতে কিন্তু ঠান্ডা আছে, খ্যাক করে না? খ্যাক করতেছে। তাহলে এই খ্যাক করলে কিন্তু মুরগির ওজন বাড়ে না, ওজন কম বাড়ে। অথচ আপনি ওই সেফগার্ড আর বায়োটিক এই ফিডের সাথে মিক্সার করে মুরগির খাবারের রুচি ঠিকই বজায় রাখছেন। আবার যদি ওই সেফগার্ড বায়োটিক যদি না চালাইতেন এই ফিডের সাথে, তাহলে এই পরিমাণে মুরগিটা খাবারটা খাইতো না, খাবারটা কম খাইতো। খাবারটা কম খাইলে মুরগির ওজনও কম বাড়তো। যে মুরগিগুলো একটু কাশে, তাদের এই যে মানে পেটের থলিকে আলাদা দিচ্ছি, তাদের পেটেও আবার আছে।
হ্যাঁ, তাহলে খাবারটা যদি ভালো খাবারের খাইতে রুচি পারে, ভালো আছে। খাবার খাইতে পারলে সে পানিটা ওষুধটা ভালো খাইতেছে বা হ্যাঁ। ওই যে জুসটা ভালো খাইতে পারলে ওয়েটটা আমার কেন আসবে না? আচ্ছা, জুস যারা হলে কি অটো ডিঙ্কারে চালাবে, অটো ডিঙ্কারে যদি চালায় তাদের এই জুস চালাইলে আপনার অটো ডিঙ্কার কি জাম হবে? এটা তো আস্তে আস্তে জাম হয়ে যাবে না, শ্যাওলা পড়তে 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 এক সময় ও, ইয়ে হয়ে যাবে, তাহলে তো জুসটা তো অটো ডিঙ্কারে চালানো যাবে না। চালানো যাবে না। এই যে উপরে যে আরেকটা বিষয় দেখলাম আপনার ইস্টটা ওই আছে, যে টিন কাইটে, মানে টিনের ড্রামে এটি কি মানে তাপ ঠিক ওটা রাখার জন্য। দেখা গেছে তো এখন তো অপর্যাপ্ত পরিমাণ শীত, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দর্শক, দুদিন পর্যন্ত তো রৌদ্র ওঠেই না, আজকে তো রৌদ্র নাই বললে মানে হালকা উঠছে আর কি। হ্যাঁ, তো এটাতে দেখা গেছে কি তাপটা দিলে ওই যে কাঠ দিয়ে বা কাঠের ভিতরে তাপটা দিলে আস্তে মুরগি তাপটা মোটা ওঠে, তাপ তাপ ওঠে, তখন রুমটা খুব ভালো একটা গরম থাকে। আচ্ছা, যাই হোক, এইটাও একটা সুন্দর একটা সিস্টেম। যারা মুরগির শেডে খুব শীত বর্তমানে খুবই প্রখর শীত আমাদের বাংলাদেশে, যারা ঠান্ডা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তারা এইভাবে শেডটা গরম রাখতে পারবেন জুস খাওয়ার জন্য। জুস তো নাই তো। হ্যাঁ ভাইরা, খামারি ভাইরা, আপনারা আমাদের এই ফর্মুলা থেকে কি বুঝলেন? হয়তোবা যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা যতটুকু পারবো সহযোগিতা করব এবং পরামর্শ দেব কিভাবে ফার্মেন্টেড তৈরি করবেন, কিভাবে জুস খাওয়াবেন, খাইলে আপনার রেজাল্ট কেমন ভালো আসবে